এই তো মাত্র হচ্ছে আমরা একটু থামলাম রাস্তায়। এই যে আমার বাইক এখন সার্ভিসিং চলছে, ইঞ্জিন অয়েল ড্রেন দিছে, বাইক সার্ভিসিংয়ে দিয়ে এখন একটু চিকেন বিরিয়ানি খাইতে বসলাম। এই যে এখান থেকে সিরিয়াল শুরু, গাড়িও আছে, ভালোই লাগতেছে এখানে বাইক করতে। আরও 2-3টা বাইকের পরেই মেবি আমার বাইক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো ব্লগটা হচ্ছে আজকে আমি আমার ডেইলি লাইফে কি কি করি সবকিছু আপনাদের দেখাবো। তো আজকে স্পেশাল কিছু না ওরকম, আজকে আমি আমার গাড়ির নাম্বার প্লেট আনতে যাবো, আমার বাইকের, আর হচ্ছে বাইকটা সার্ভিসিং করাবো। তো সবকিছু আপনাদের আজকে ব্লগে দেখাবো যে কি কি সমস্যার সম্মুখীন হই বা কি কি করতে হয়, তো সবকিছু ব্লগের মাধ্যমে দেখাবো। তো আমি একটা ফ্রেন্ড আমার সাথে যাবে, তো আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, ফোন দিচ্ছে ইতিমধ্যে। তো আমিও এখন রেডি হয়ে গেছি, তো হেলমেট নিয়ে এখন আমি বের হয়ে যাবো, ওকে পিক করবো, দেন আমরা হচ্ছে উত্তরা বিআরটির উদ্দেশ্যে যাবো। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে, তো ব্লগটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো এই তো মাত্র হচ্ছে আমরা একটু থামলাম রাস্তায়, তো বাইকটা গরম হয়ে গেছে, একটু রেস্ট করাই। তো এখন হচ্ছে একটু রেস্ট করবে, পানি টানি খাবো আমরাও, দেন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো, দেন হচ্ছে আবার রাস্তার উদ্দেশ্যে যাব। তো আপনারা এর ফাঁকে রাস্তার কিছু ক্লিপ দেখে আসেন। তো এই যে এখন হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় আছে, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়। এখন একটু মজো টজো কিনলাম, তো মজো খাই, ঠান্ডা ঠান্ডা হই। আপনাদেরকে একটু সিরিয়ালটা দেখাই, বাইকের কাগজ আনতে গেছে, নাম্বার প্লেটগুলো ওটা আসলেই লাগায় ফেলবো আমি। তো সিরিয়ালটা দেখেন, এই যে এখান থেকে সিরিয়াল শুরু, গাড়িও আছে, এই লম্বা সিরিয়াল। এই যে রাকিব দাঁড়ায় রয়েছে, এই যে আমার বাইক, এটা সিরিয়াল। আমার পাশের বাইকের কাগজ ফিরে নিয়ে এসেছে, নাম্বার প্লেট নাই। তো গাইস মাত্র এই যে বাইক সার্ভিসিংয়ে দিয়ে এখন একটু চিকেন বিরিয়ানি খাইতে বসলাম। রাকিব এখানে, ধুলাবালি কেমন লাগলো রাকিব? ভালো ভালো। হ্যাঁ, একটু পেট পূজা করো, পেট পূজা করবেন, ভালো লাগবে। তো গাইস এখন হচ্ছে চিকেন বিরিয়ানিটা খাবো, দেখি টেস্টটা কেমন। প্রচুর ক্ষুধা লাগছে গাইস। বাইক সার্ভিসিং হইতে এখন বাজে হলো দুপুর, রাতে 3টা চিকেন বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন। ভালো, চিকেন বিরিয়ানির টেস্টটা ভালো। এটা মিরপুর 60 কেজি একটা দোকানের নাম খেয়াল করি নেই। পরান পরান যাই হোক, খাতা শেষ করি, তারপর আপনাদের সার্ভিস সেন্টারে দেখাচ্ছি বাইকের কী অবস্থা। তো গাইস এই তো এখন হচ্ছে সার্ভিস সেন্টারে আমরা ওয়েট করতেছি। তো সার্ভিসের যে ওয়েটিং রুমটা গেস্টদের জন্য ভালোই ফ্যাসিলিটিস, টিভি আছে, এসি আছে। তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই আমি।
এই যে এখানে টিভি চলতেছে, এসিও আছে, তো ভালোই লাগতেছে এখানে ওয়েট করতে। আরও 2-3টা বাইকের পরেই মেবি আমার বাইক, তো ওয়েট করি আর কি করবো, এখন কিছু তো আর করার নাই। বাইকের সার্ভিসিং করাবো, বাইকটা 6 মাসের মতো হয়ে গেছে সার্ভিসিং করাই না, তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো। সব কিছু চেঞ্জ করার পরে একবার আপনাদেরকে দেখাবো বাইকের লুকটা কেমন হয় আফটার সার্ভিসিং। এই যে আমার বাইক এখন সার্ভিসিং চলছে, ইঞ্জিন অয়েল ড্রেন দিছে, আধা ঘন্টার মধ্যে সার্ভিসিংটা কমপ্লিট হয়ে যাবে আই গেস। এটা হচ্ছে যে আমার বাইক, আরও সার্ভিসিং হচ্ছে। ওই যে লাল কালার বাইকটা 6 ঘন্টা ধরে সার্ভিস করে দিচ্ছে, তাও ওনার সার্ভিস শেষ হয় না। একটার পর একটা সমস্যা দেখাইতেই আছে। সবগুলো স্টার বিরক্ত ওই বাইকের জন্য। এখানে এই যে টিভি দেখতেছি আমরা, এই তো বসে আছি, দেখি কতক্ষণ লাগে। গ্যাস বসে আছি, তো বোরিং লাগতেছে এখন, আর ভালো লাগতেছে না। টিভি আছে, টিভি দেখতে আসলে সময়গুলো পার করতেছে। টিভি না থাকলে হয়তো আরও বেশি বোরিং লাগতো। অনেকগুলোই নাটক দেখলাম, প্রায় 3-4টার মতো নাটক দেখা শেষ। বাইকের সার্ভিসিং অলমোস্ট শেষ, এখন হচ্ছে ওয়াশিংয়ে দিয়ে দিচ্ছে বাইক, তো হয়তো 10-15 মিনিটের মধ্যে ওয়াশ কমপ্লিট হয়ে গেলে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। অনেক টায়ার্ড লাগতেছে, বাসায় যেয়ে একটু রেস্ট করবো। তো দেখা যাক বাইকটা পাই আগে হাতে। তো গ্যাস মাত্র বাসায় আসলাম, বাসায় আসার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে একটু খাবার দাবার খেলাম, খুবই টায়ার্ড লাগতেছে। তো আজকে সেই সকাল 11টা বাজে বাসা থেকে বের হয়েছি, এখন বাজে প্রায় 9:40। তো মোটামুটি অনেকক্ষণ বাইরে ছিলাম আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সে বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।